সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জীবন দিয়েছেন, আমাদের রিজিক দিয়েছেন এবং আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সফলতার পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব একটি এমন বিষয় নিয়ে যা প্রতিটি মানুষের হৃদয়ের গভীরে লুকিয়ে আছে: ধনী হওয়া, রিজিক বৃদ্ধি এবং বরকতপূর্ণ জীবন। কিন্তু ইসলামের দৃষ্টিতে ধনী হওয়া শুধু টাকা পয়সা নয়। ইসলামের দৃষ্টিতে ধনী হওয়া মানে হল হালাল রিজিক, জীবনে বরকত, অন্তরের প্রশান্তি, পরিবারের শান্তি, দোয়া কবুল হওয়া, আখেরাতের প্রস্তুতি। আজকের বয়ানে আমরা জানব কিভাবে আল্লাহ আমাদের রিজিক বাড়ান, কোন আমল করলে গরিব মানুষ ধনী হয়, কোন ভুল করলে ধন নষ্ট হয়ে যায়। অধ্যায় 1, ধন আসলে কি? আমরা অনেকেই মনে করি ধন মানে টাকা, বাড়ি, গাড়ি, ব্যবসা। কিন্তু ইসলাম বলে ধন শুধু হাতে থাকা টাকা নয়, ধন হলো আল্লাহর দেওয়া বরকত। একজন মানুষের হয়তো লাখ টাকা আছে কিন্তু শান্তি নেই, আরেকজনের হয়তো অল্প টাকা কিন্তু তার পরিবারের সুখ, তার মনে প্রশান্তি, তার জীবনে বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস। সহিহ বুখারী। অর্থ, ধন মানে বেশি সম্পদ নয়, বরং ধন হলো অন্তরের তৃপ্তি, অর্থাৎ যার অন্তর সন্তুষ্ট সেই আসল ধনী। অধ্যায় 2, রিজিক আসে কোথা থেকে? আমরা ভাবি এই চাকরি, এই ব্যবসা, এই দোকান আমাকে টাকা দেয়। কিন্তু কোরআন কি বলে? আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদ 6। অর্থ, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নয়। আপনি যেখানে থাকেন, যে দেশে থাকেন, যে পেশায় থাকেন, আপনার রিজিক আল্লাহ আগে থেকেই লিখে রেখেছেন। কেউ ধনী, কেউ গরিব, এটা পরীক্ষা। রিজিক বাড়ে কিভাবে? অনেক মানুষ জিজ্ঞেস করেন, হুজুর, টাকা বাড়ে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকসারাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিয়কিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আবু দাউদ। অর্থ, যে বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ তার দুঃখ দূর করে দেন, কষ্ট থেকে বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। ইস্তিগফার সমান সমান রিজিকের চাবি। গুনাহ রিজিক বন্ধ করে দেয়। অনেক সময় আমরা বলি, কেন আমার টাকা আসে না? কিন্তু আমরা গুনাহ ছাড়ি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইউহরামুর রিজকা বিয-যামবি ইউসিবুহু। ইবনে মাজাহ। অর্থ, বান্দা তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। মিথ্যা, হারাম সম্পর্ক, সুদ, জালিয়াতি এসব রিজিকের দরজা বন্ধ করে দেয়। আজকের আমল, আজ থেকে শুরু করুন। প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ। ফজরের পর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়্যিবান। হারাম আয় ছেড়ে দিন।